আসসালামু আলাইকুম। টিপি লিঙ্ক WDR 6500 এই রাউটারটি কিভাবে সেটআপ করবেন? প্রথমে অনু থেকে যে লাইনটা আছে শর্ট কেবলের লাইনটা আসতেছে, এটা আপনি ওয়ান কেবল, যেটা ওয়ান কেবল আছে ওটাতে লাগাবেন, ল্যানে না, অবশ্যই ওয়ানে লাগাইতে হবে। তারপর ক্রোম ব্রাউজারে চলে যাবেন 192.168.1.1। আসলে কানেক্ট করা হয়নি তো, আমি কানেক্ট করে নিই। অন করার পরে এরকম দুইটি SSID আসবে, 6500 6500 5G দুইটা। আপনি যে কোনো একটাতে শুধু ক্লিক করে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আমি দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 কানেক্ট। এখন ক্রোম ব্রাউজারে 192.168.1.1 এই যে সাইটটা আছে এটাতে চলে যাবেন। এখানে পাসওয়ার্ড সেট করা নাই, শুধু রুট থাকবে, আর এখানে লগইনে ক্লিক করলে লগইন হয়ে যাবে। ওইখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড, ওই রুটের পরে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা সেট করা না থাকলে এইখানে এইভাবে আসবে নো পাসওয়ার্ড সেট। এখান থেকে যদি পাসওয়ার্ডটা সেট করতে চান শুধু এখানে গোতে ক্লিক করবেন, আর এখানে আপনি দুইবার এই সেম পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা দুইবার দিয়ে সেভ দিয়ে দেবেন। আমি দেখাইতেছি, ধরেন 1 2 3 4 1 2 3 4 সেভ। এখন যদি রিলোড দেয় সেক্ষেত্রে এই পেজে চলে। আচ্ছা, পাসওয়ার্ডটি সেট হয়েছে কিনা আমি এখান থেকে লগ আউট করি, তারপরে দেখাচ্ছি। এটি নতুন আপডেট, নতুন আপডেটের ইন্টারফেস সব কিছু আলাদা আগের থেকে। হ্যাঁ, এখন যদি পাসওয়ার্ড ছাড়া শুধু লগইন দেয়, এখন আর লগইন হচ্ছে না। 1 2 3 4 লগইন হয়ে গেছে। এখন যদি ইন্টারনেট সেট আপ করতে চাই সেক্ষেত্রে এই কোনায় যে থ্রি ডট মেনু আছে, মানে তিনটা দাগের মতো, এখানে একটা ক্লিক দিয়ে এখানে নেটওয়ার্কে চলে যাবেন। নেটওয়ার্কটা কিন্তু এই নিচে এখানে থাকছে, এখানে নিচে ছিল নেটওয়ার্ক, ঠিক আছে? এই নেটওয়ার্কে যাবেন, তারপরে ওয়্যারলেস। আচ্ছা সরি, প্রথমে আপনি ওয়্যারলেসে না, প্রথমে আপনি নেটওয়ার্ক ইন্টারফেসে চলে যাবেন। নেটওয়ার্ক ইন্টারফেস, তারপরে এখান থেকে এইখানে যে ওয়ান লেখা আছে এটাতে আপনি এডিট করে দেবেন। এডিটে ক্লিক করবেন, তারপর এখানে DHCP যেটা আছে এটাকে চেঞ্জ করে দেবেন। এটা DHCP, এটাতে ক্লিক করে PPPO ওই এটা দিতে হবে। তারপর এখানে সুইচ প্রোটোকল। এখন দেখেন এখানে আপনার ISP থেকে যে ইউজার আইডি দিয়েছে সেই ইউজার আইডিটা এখানে দিবেন। এখানে আমার ISP থেকে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর এখানে নিচে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ করার পরে কিন্তু একদম সেভ যে হয়ে গেছে তা না, এখানে নিচে যাবেন, দেখবেন অ্যাপ্লাই অ্যান্ড সেভ, এই এখানে লেখা নিচে অ্যাপ্লাই অ্যান্ড সেভ, এটাতে একটা ক্লিক করবেন। সেভ করার পরে একটু অপেক্ষা করলে কিন্তু সাথে সাথে ইন্টারনেট চলে আসছে। এখন যদি আমি ইন্টারনেট স্পিডে চেক করি, ফাইভ জিতে কানেক্ট আছে। আজকে আমার নেটের স্পিডটাও একটু কম, তারপরেও খারাপ হয়নি, ভালোই হইতেছে। সবসময় 90+ থাকবে আর কি। এখন যদি আমি 2.4 GHz এর স্পিড টেস্ট করি, এটা হচ্ছে 2.4 GHz সিঙ্গেল ব্যান্ডের স্পিড। এটা কিন্তু সিঙ্গেল ব্যান্ডেও স্পিড কিন্তু অনেক পায়। হ্যাঁ, সিঙ্গেল ব্যান্ডে কানেক্ট আছে, আমি চেক করে নিলাম। নিচেরটা ডুয়াল ব্যান্ড 5G, উপরেরটা সিঙ্গেল ব্যান্ড। স্পিডটা আরেকবার দেখি। আশা করছি সিঙ্গেল ব্যান্ডে স্পিড বুঝতে পারছি। এখন এই সিঙ্গেল ব্যান্ডেই রেঞ্জ টেস্ট করি। আমার এখানে বারান্দায় এখানে লাগানো আছে। এখন রেঞ্জ দেখতেছি কতটুকু দূরে পায়। আমার এই ঘরের পিছনে চলে আসছি। রাউটার কিন্তু এই যে জানলাতে দেখা যায় একদম দূরে, ওইখানে ওই পাশের ঘরে এখানে লাগানো আছে। উপরের সিগন্যালটি আশা করি দেখতে পাচ্ছেন।
আগের বার 10টাতে দেখাইছিলাম এই পর্যন্ত ছিল আর কি। আগেরটাতে দেখি কত দূর পর্যন্ত যায়। মোটামুটি এখানে কিন্তু ভালো একটা দূরে চলে আসছে। দেখাই আপনাকে, এই যে এখানে যে বিল্ডিং আছে, বিল্ডিং এর মোটামুটি আমি এই পাশে একদম কর্নারে চলে আসছি। এখনো কিন্তু এখানে 2 দাগ সিগন্যাল দেখাইতেছে, আর স্পিড মোটামুটি চলার মতো একটা স্পিড আছে। যেমন কাছে থাকলে 40, 45, 50, এখানে 15, 20 এরকম থাকবে বোঝা গেছে। যদি ইউটিউবে ভিডিও দেখি সেক্ষেত্রে এখানে তেমন বাফারিং করবে না মনে হয়। উপরে দেখেন, উপরে স্পিড কিন্তু 500 কেবি, 1 এমবি এরকম করে দেখাচ্ছে, 2 এমবি আর এমবি। দেখেন আরো দূরে যাই। মোটামুটি আমি বিল্ডিং ছাড়িয়ে চলে আসছি। ঠিকঠাক মতো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আগের 10টাতে বিল্ডিং এর মোটামুটি আম গাছের ওই পাশে ছিলাম, আর এখন একদম ছাড়িয়ে চলে আসছি। আমি দরকার হয় আরেকটু। একদম অনেক দূরে রাস্তার কাছে চলে আসছি। এখনো মোটামুটি 2 দাগের কাছাকাছি আছে, আর মোটামুটি স্পিডও খারাপ না। আশা করছি এটা রেঞ্জ সম্পর্কে ধারণা হবে আপনাদের। উপরে খেয়াল করুন যে স্পিড মিটারে স্পিড কিন্তু ঠিকঠাক মতো আছে। ভিডিও চালিয়ে দেখা একটু। আমি কিন্তু যতটুকু সম্ভব ততটুকু দূরে চলে আসছি। দেখি আরো দূরে যাই, তাতে চলে কিনা। এখান থেকেও কিন্তু এগিয়ে চলছে। আমি কিন্তু এখন বিল্ডিং ছাড়িয়ে আমরা যেখানে রাস্তা, নতুন রাস্তা হচ্ছে এখানে চলে আসছি। আমার এখান থেকেও মোটামুটি আর কি চলছে। এখানে 1 দাগ পাইছে আর কি। আশা করছি বুঝতে পারছেন এখানে কতটা দূরে আসছি। আমি এখন আবার যাই আস্তে আস্তে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, 5G দেখি কতটুকু পাই, এখানে পাই কিনা। আচ্ছা, 5G সিগন্যালটাও দেখা যাইতেছে আছে। এটা কি 5G না? আচ্ছা, আমি ভালো করে একটু দেখে নিই। না, এটা 5G না, এটা 2.4 গিগাহার্জ যেটা ওইটা। আচ্ছা, এখান থেকে আমি একটু একটু করে যাই। আমার রাউটারটা কোথায় আছে? এই যে এখানে দূরে একটা ঘর দেখা যায়, এটা পিছনে যার একটা ঘর আছে ওইখানে। আশা করছি রেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া হবে সবার। দেখি 5 গিগাহার্জ পাই না এখানে। 5G যেটা থাকে ওটার সিগন্যাল একটু কম থাকে, আশা করছি সবাই জানেন সেটা। আস্তে আস্তে এগিয়েছি, বিল্ডিং এর কাছে আসলাম। আচ্ছা, ভিডিও তো অনেক বড় হইতেছে, একটু থামি আমি দেখে নিই কোন পর্যন্ত পাই, তারপর এখান থেকে দেখাই। 5Gটা মূলত আগে যে 10টা 2.4G যে পর্যন্ত পাইতো, যে এটা দেখাইছিলাম তার থেকে একটু পিছনে মোটামুটি 5G যেটা আছে ওটার সিগন্যাল আসছে। কানেক্ট করি। দেখি এত দূরে 5G সিগন্যালটা কিরকম আসে, কতটুকু স্পিড দেয়। আসলে এখান থেকে অনেকটা বেশি দূরে আছে, 5G সিগন্যাল এত বেশি দেওয়ার কথা না, কিন্তু তারপরে মোটামুটি চালানোর মতো এখানেও আছে সিগন্যাল। আর একটু আগে দেখে নিই, এখান থেকে দেখে নিই। 5Gতে মূলত 2 দাগ পাইছে এখন।
5G সিগন্যালটার জন্য আরেকটু কাছে যাইতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু দেখাই। দেখেন আমি ওই রাস্তাটা দেখা যাইতেছে, ওটার ওই পার থেকে কিন্তু 2.4 গিগাহার্টজ সিগন্যাল যেটা আছে ওটা চালাইছি। আর রাউটার আছে কোথায়? আচ্ছা 5G সিগন্যালটা এখান থেকে আরেকবার দেখাই, এখানে ঠিক মতো পাওয়ার কথা। হ্যাঁ এখানে ঠিক আছে, মোটামুটি ঘরের পিছন থেকে আর কি মোটামুটি ভালোই পাইতেছে। এই যে এইখান থেকে আর কি আছে কোথায় আপনার রাউটার, আপনার এই জানলা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে এখানে যে বেসটা দেখা যাইতেছে তার উপরে মূলত রাউটারটা লাগানো। আর আমি সর্বোচ্চ কোন পর্যন্ত যা চালাইছি সেটাও দেখাই, মাঝখান থেকে দেখে একদম ওই রাস্তার ওই পাশ থেকে কিন্তু সিগন্যাল পাইলেও আমি চালিয়েও দেখাইছি। আশা করছি রেঞ্জ স্পিড এগুলো সম্পর্কে পুরো আইডিয়া হয়ে গেছে। এখন মূলত দেখাই কিভাবে নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেটি দেখাই। এখন এখানে এই 3টা দাগের মতো আছে, এখানে যাবেন, তারপরে যাবেন ওয়্যারলেস। নেটওয়ার্ক সেটআপের জন্য ইন্টারফেস, আর আপনার নাম চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ এগুলোর জন্য ওয়্যারলেসে যাবো আমরা। এখানে কিন্তু লেখা আছে রেডিও 0, তার নিচেই কিন্তু ভালো করে লেখা আছে 5 গিগাহার্টজ। এটা যে 5 গিগাহার্টজ এটা আমরা ক্রিয়েট করছি, মানে অটোমেটিক এটা থাকে আর কি, ক্রিয়েট থাকে। এখানে যদি 5 এখন নাম চেঞ্জ করতে চান সেটাতে এডিটে ক্লিক করবেন, তারপরে একটু নিচে চলে যাবেন। দেখেন একটু নিচে আসলে সরাসরি নিচে আসবেন, এখানে কিন্তু নাম পাইতেছেন। এখানে যদি আপনি যে নাম দিবেন এভাবেই রেখে দিই আমি আপাতত। আর পাসওয়ার্ডটা দিবেন ওয়্যারলেস সিকিউরিটি, অথবা হ্যাঁ এখান থেকে দিতে পারবেন। এখানে এবার সিলেক্ট করাই থাকবে, সিলেক্ট করাই থাক, যেভাবে সিলেক্ট করা থাকে অটোমেটিক আপনি শুধু এই পাসওয়ার্ডটা এখান থেকে দেখবেন যে 1 2 3 4 যেটা আছে 1 থেকে 8 পর্যন্ত, এটা আপনার মতো আপনি চেঞ্জ করে দিবেন। যেমন 8 7 6 5 4 3 2 1 আমি ওটা করে দিলাম। এখন দিবেন সেভ। সেভ দেওয়ার পরে এখানে দেখেন পেন্ডিং কিন্তু আছে দুইটা, মানে আনসেভ অবস্থায় থাকে। মানে সেভটা যে করছি ওটা যদি আমি একদম পার্মানেন্ট সেভ করতে চাই সেক্ষেত্রে নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিতে হবে। আর যদি আপনি চান যে না 2.4 গিগাহার্টজ যেটা আছে ওইটার নাম সব চেঞ্জ করে একসাথে সেভ দিবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যদি একটা চেঞ্জ করেন তাহলে নিচে একটা চেঞ্জ করার পরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন। আর যদি বলেন যে না দুইটা একসাথে করবেন, দেখেন একটু নিচে আসার পরে এখানে কিন্তু 2.4 গিগাহার্টজের ই দেখাইতেছে রেডিও 01। আর একটু নিচে গেলে যেটা অটোমেটিক হয়ে থাকবে লেখা আছে যে দেখেন আপনার এসএসআইডির নাম টিপি লিঙ্ক ডাব্লিউআর, এখানে কিন্তু লেখা থাকে। এটা যেহেতু এডিট করতে যাচ্ছেন এখন এটা এডিটে যাব, সেম প্রসেস এটা এইভাবেই রাখি। আর ওয়্যারলেস সিকিউরিটি এখানে শুধু যায় পাসওয়ার্ডটা কাটবো 8 7 6 5 4 3 আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, কোনো সমস্যা নাই। এখানে সেভ দিবেন। আগে কিন্তু 3টা ছিল, দেখেন এখন কিন্তু উপরে আনসেভ অবস্থায় 6টা হয়ে গেছে। এখন যেহেতু যাচ্ছে যে আমি একসাথে সেভ করবো তাহলে সেভ এন্ড অ্যাপ্লাই, এখন যদি ক্লিক করি সবগুলো একসাথে সেভ হইলো। চলে আসছে কিন্তু এসএসআইডির নামগুলো যেগুলো আসার কথা, পাসওয়ার্ড যেভাবে দিয়েছি ঠিক আছে সবকিছু। 5Gতে কিন্তু কাছে আসলে স্পিডটা আগুনের মতো থাকে, সেটা আশা করি বুঝতে পারবেন। আর ডুয়েল ব্যান্ডে এরকম 5Gতে আপনার রেঞ্জ একটু কমই থাকে, কিন্তু তারপরে মোটামুটি রেঞ্জ কিন্তু খারাপ না, ভালোই দিছে। আর 2.4 গিগাহার্টজ যেটা আছে ওটা তো দেখাইলাম একদম মোটামুটি অনেকটা দূর। অনেকে আছে ভাই ওই ডাউনলোড করে দেখতে বলে, এটা তাদের জন্য। এই দেখেন আমি সাধারণ একটা ওয়েবসাইট থেকে, ওই সার্ভার থেকে যে থাকে ওটাতে স্পিড বেশি থাকে, বুস্টেড স্পিড, ওটাতে 5 MB 7 MB 10 MB 20 MB এরকম স্পিড ওটা অটোমেটিক থাকে। কিন্তু এটা সাধারণ, মানে যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কিছু ডাউনলোড দেন সেক্ষেত্রে কীরকম স্পিড থাকতে পারে তার জন্য এটা। আচ্ছা ডাউনলোডের ডাউনলোড কোনো কিছু দিলে অবশ্যই তো 5Gতে দিবেন, 5Gতে স্পিড বেশি থাকবে এটা শিওর। তার জন্য আমিও 5Gতে আপাতত একটা ডাউনলোড দিয়ে দেখাই। আচ্ছা লিঙ্কটা কাজ করে নাই, সেক্ষেত্রে অন্য জায়গায় দিই। এই দেখেন এখানে কিরকম স্পিডটা পাইছে ভালো করে দেখেন, 1 MB প্লাস স্পিড কিন্তু আছে, 1.3 MB। আসলে আশা করি বুঝতে পারছেন এখানে 1000 KB মানে
1 MB, মানে 1000 একটু পরে লাগে আর কি। সেক্ষেত্রে 1 MB প্লাস স্পিড কিন্তু এখানে আছে, মানে সাধারণ একটা ওয়েবসাইট থেকে। আচ্ছা, এখানে 2.4 GHz যেটা আছে ওইটাতে একবার স্পিড টেস্ট করি। এখানে ডাউনলোডটা থামাই, এখন 2.4 GHz কানেক্ট করি। আগে কিন্তু 5G তে কানেক্ট ছিল, এখন কিন্তু 2.4 GHz কানেক্ট করার জন্য পাসওয়ার্ড দিছি। এখন এখানে কানেক্ট করে নিই। হ্যাঁ, এখন 2.4 GHz কানেক্ট হয়েছে। দেখেন 2.4 GHz কিন্তু ডাউনলোড স্পিড ডুয়েল ব্যান্ডে যেরকম ওইরকম কিন্তু পাইতেছে। আর এটা কিন্তু কম পাবে, এটা থাকবে না, এটা হয়তো দেখে নিই কোনটা আছে কানেক্ট। হ্যাঁ, 5G নিচে আছে, উপরে 2.4 যেটা থাকে এটা, সেটা এখন একটু কমে আসছে, ঠিক আছে। এটাই ধরেন 2.4 GHz এরকম স্পিড। আশা করি বুঝতে পারছেন স্পিড।